ওং গঙ্গণপতে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 25 জুন 2026 সোমবার, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কোন রাশি কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, কোন 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 ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো ফল পেয়ে যাবে, আর আজকের দিনে শুভ সময় এবং অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই সকলকে শেয়ার করার চেষ্টা করবেন। সঠিকটা জানুন, সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করুন, বিভ্রান্তি দূর হয়ে যাবে। কনসালটেন্সি অনলাইনের জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সহযোগিতা করা হয়। আর ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারেও। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 4:55 এবং সূর্যাস্ত 6:25 বিকালবেলা। জোয়ার থাকবে 12:25 দুপুরবেলা এবং ভাটা থাকবে 7:05 সকালবেলা এবং রাত্রিবেলা হচ্ছে 7:24। পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক হতে যাচ্ছে পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, মিথুন, কর্কট, তুলা, ধনু, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা। বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রের অন্তিম 3 পদ, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আর 4:03 ভোরবেলা পর্যন্ত অর্থাৎ 30 তারিখ পড়ে যাবে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, বরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। এরপরে যে নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রগুলো ব্যবসা বাণিজ্যের ভালো ফল দিয়ে যাবে সেগুলো হচ্ছে শিক্ষা এবং প্রকাশনা ক্ষেত্রটা ভালো হবে। যারা ব্লগ লেখেন বা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, যারা প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এবং গবেষণার ক্ষেত্র ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ধর্মীয় সামগ্রী, পূজা পাঠ সংক্রান্ত সামগ্রী, আধ্যাত্মিক সেবা সংক্রান্ত ব্যবসা বাণিজ্য এবং যোগ ধ্যান এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। পর্যটন ব্যবসায় ভালো ফল দিয়ে যাবে আজকের দিনটায়। ভ্রমণ ভালো হবে, ভ্রমণ ব্যবসা ভালো চলবে। চিকিৎসা ব্যবসা বাণিজ্য, গবেষণার ক্ষেত্র, প্রাচীন জ্ঞান সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র ভালো ফল দিয়ে যাবে। এছাড়া গাড়ি ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনটায়। রাস্তাঘাট সংক্রান্ত যে সমস্ত কন্ট্রাকচুয়াল যে কাজকর্ম থাকে, রাস্তা মেরামতি ইত্যাদি যে সমস্ত রোড অ্যান্ড সেফটি বিষয়ে যে সমস্ত থাকে সেই সমস্তগুলো অত্যন্ত ভালো ফল আজকের দিনে দিয়ে যাবে। ওয়াইনের ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। এছাড়া ভূগর্ভস্থ অয়েল এবং পেট্রোলিয়াম এবং ভূগর্ভস্থ মেটালের ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে বলে মনে করছি আজকের দিনে। যে সমস্ত শুভ সময়গুলো আমাদের ভালো হতে যাচ্ছে, ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:31 থেকে 4:13 পর্যন্ত, অভিজিৎ মুহূর্ত 11:13 থেকে 12:07। অমৃতকাল থাকছে 8:53 থেকে 10:40। বিজয় মুহূর্ত থাকছে 1:55 থেকে 2:49 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 8:31 থেকে 10:19 ও 9:13 থেকে রাত্রিবেলা 12:01 এবং মাঝরাত্রি 1:25 থেকে 2:49 পর্যন্ত সময়।
শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে 3:31 মাঝরাত্রি থেকে ভোররাত্রি থেকে আর 4:13 ভোররাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 6:25 থেকে 8:17 পর্যন্ত সকালবেলা। গুলিক কাল থাকছে 1:21 থেকে 3:02। যমগণ্ড থাকছে 9:58 থেকে 11:40। দুর্মুহূর্ত থাকছে দুপুরবেলা 12:07 থেকে 1 পর্যন্ত এবং দুপুরবেলা 2:49 থেকে 3:43 পর্যন্ত সময়। কালবেলা থাকছে আজকের দিনে 6:36 থেকে 8:17 পর্যন্ত। এই সময়টা রাহুকালও থাকছে, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে 3:02 থেকে 4:44 বিকালবেলা। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:21 থেকে 11:40 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে এই সময়গুলো বাদ দেওয়ার দরকার আছে, কাজ পণ্ড হয়ে যায়। রাহুকাল, কালবেলা, বারবেলা, কাল রাত্রিতে তো বিশেষ উদ্যোগ গ্রহণ করতে নেই। গুলিকাল, যমগণ্ডতে অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। র্যাশ ড্রাইভিং করবেন না, কোনো ডেট সাইন করবেন না। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত নয়। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করার চেষ্টা করবেন, সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করবেন। বেশি বেশি করে শেয়ার করুন বন্ধু। অনলাইন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।